নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সবজি বিউলির ডালের একটা রেসিপি নিয়ে। বিউলির ডাল তো এমনি রকমভাবে খেয়েছেন, এরকম সবজি দিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন। অসাধারণ স্বাদ হয়েছিল আর খেতে কি বলবো অসাধারণ। তো এই রকমভাবেই সবজি ডাল করেছিলাম, সবজি দিয়ে বিউলির ডাল। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দেখুন, আমি এখানে 50 গ্রামের থেকে একটু কম বিউলির ডাল নিয়েছি। নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু বিনস, গাজর আর একটু শুঁটি কড়াইশুঁটির কড়াইগুলো নিয়ে নিয়েছি। ব্যাস, এগুলো দিয়েই করব। তো প্রথমে যেহেতু বিউলির ডাল সিদ্ধ হতে টাইম লাগে, তো একটা প্রেশার কুকারে জল দিয়ে, একটু বেশি করে জল দিয়ে, তাতে একটু নুন হলুদ দেব, দিয়ে বিউলির ডালটা সিদ্ধ করতে দিয়ে দেব। মোটামুটি আমি 8টা থেকে 10টার মতো সিটি দিয়েছি, দিয়ে বিউলির ডালটা সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, বিউলির ডালটা আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে এটা সিটি দিয়ে দিলাম। দিয়ে এটা 8 থেকে 10টা সিটি দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে আমি নামিয়ে নেব। এবার এটা একটা পাত্রে ঢেলে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দেব, তাতে শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দেব, আর দিয়েছি সামান্য একটু হিং, মানে চা চামচের হাফ চামচ একটু হিং দিয়েছি। তো এই যে কড়াই পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল দেব, আর দেব 1 চামচ জিরে। তারপরে দিয়েছি হিং। হিংটা আপনারা যেরকম বুঝবেন দেবেন। আমি এখানে চা চামচের হাফ চামচ মতো হিং দিয়েছি। দিয়ে যখন হিঙের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তখন ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তখন কি করেছি, যে বিনস গাজর কেটে নিয়েছিলাম, আগে বিনস গাজরটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইশুঁটির কড়াইগুলো দিয়ে দেব। সামান্য একটু জিরে দিলাম, দিয়ে ভালো করে ভাজার পর এবার সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কড়াইগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার ডালটা দিয়ে এর মধ্যে আমি একটু আদার পাউডার দিয়েছি, আর দিয়েছি একটু মৌরির পাউডার, মানে মৌরি গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে এটাকে নুনটা একটু চেক করে নেব। ফুটে উঠলে নুনটা একটু চেক করে নেব, নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যেহেতু ডালেতে আমি ডাল সিদ্ধ করার সময় আমি যেহেতু নুন দিয়েছিলাম, তো এখন আর নুনটা দিলাম না। এটা ফুটে উঠলে তারপরে নুনটা আমি এখানে চেক করব, চেক করে তারপরে এটা নুনটা দেব, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনেই বলুন, আর পোস্তর সঙ্গে তো অসাধারণ লাগে খেতে। তো এইভাবেই বানিয়েছিলাম সবজি দিয়ে বিউলির ডাল। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। এই দেখুন, এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে।
খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। করেছিলাম পোস্তর সঙ্গে, আলু পোস্তর সঙ্গে এই রকম বিউলির ডাল। আমি আগে বিউলির ডাল এমনি পোস্ট করেছিলাম, তো আজকে সবজি দিয়ে পোস্ট করলাম। কেমন হলো রেসিপিটি জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই আমার পাশে থাকবেন। একটু কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।